পুরা গড়ে দিলা আলু যে সরল পথে চলে এটার প্রমাণ দেওয়া আছে। এটা কি বাঁকা না সোজা একদম? যদি আমরা দোয়াটা না দিতাম তাহলে কি এই লাইনটা যে সোজা বোঝা গেল? এই যে এই দিক দিয়ে দিলে আরো সোজা দেখা যায়, দেখছেন? এখন কিন্তু একদম সোজা বোঝা যায়, মানে দোয়াটা ধরা যাইতেছে, তাই না? এই দোয়ার কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে এই যে আলোটা চলছে এটা কি বাঁকা পথে চলছে না সরল পথে? এটার প্রমাণ যদি আমরা আরো দেখতে চাই, যদিও আমি সোজা টান দিতে পারবো কিনা জানি না, ধরো সোজা এরকম বাঁকা, তাহলে আমরা একটু আলোটা সাইডা দিই কেমনে চলে। আচ্ছা ধরো বাঁকা দিয়ে দিই, বাঁকা চলছে না সোজা চলছে? বাঁকা না সোজা? তাহলে আলু যে সরল পথে চলে এটা প্রমাণ দেখছো একবারে, এটা বাস্তব প্রমাণ একদম সোজা। তাহলে আলু কেমনে চলে? সরল পথে চলে। তাহলে আমাদের এই প্রথম কথাটার সাথে আমরা প্রমাণ পাইছি আলু কোন পথে চলে? সরল পথে চলে। এই যে সরল পথে চলে গেল। আমাদের কাছে একটা কৃত্রিম চোখ আছে না? এটা আমাদের চোখের মতোই চোখ, এটার মধ্যে আমাদের চোখে যা যা আছে এটার মধ্যে সব আছে, ঠিক আছে? তবে এটা প্লাস্টিকের চোখ। এখন আমরা যে চোখে দেখতে পাই, আমাদের নিজের চোখের কোনো আলো আসেনি, মানে আমাদের চোখের কোনো আলো আসেনি না। কেউ ভাবতেছে যে স্যার আমার চোখের আলো আছে, তাহলে আমার চোখে যদি আলো থাকতো রাত কালা ঘুম তুতলে পরে তুমি চোখ মুচ্ছ মানে খুলছো পরই লাইট বেরিয়ে এমনি, এবারে দেখা যাবে পুরা গরিব আলোকিত হয়ে গেছে। কারণ তুমি বলছো যে আমার চোখের আলো আছে, তাহলে রাত কালা যখন চোখ খুলি এটা থেকে কি লাইট বের হয়? তার মানে আমাদের চোখের কোনো আলো, তাহলে আমরা দেখি কেমনে? আসলে আমরা দেখি কোনো কিছুর আলো, মানে কোনো কিছুর উপরে আলো ফইরা এটা বাধা হয় কয়ে আমার চোখের মধ্যে কিরকম। এই ধরো এটা হলো আমাদের চোখ, এটা আমাদের কিটা চোখ, এটা যদি আমাদের চোখ হয় তাহলে খেয়াল করো এইটা একটা বস্তু, এটা একটা, এটার মধ্যে ধরো সূর্যের আলো পড়ছে, কিসের আলো? সূর্যের আলো ফইরা এটার থেকে বাধা পায় তোমার চোখে যায়, আর তখনই আমরা বস্তুটাকে কি করতে পারি? দেখতে পাই। এটা আমাদের চোখ, এটা আমাদের কিটা। এখন আমরা এই চোখ দিয়া আয়নাটা দেখতে পাচ্ছি, কোনটা দেখতে পাচ্ছি? তার মানে কোনো কিছুর আলো এটা ফইরা এটার থেকে বাধা পায় কেটানো যায়, আমরা চোখে প্রবেশ করে। যখন আমাদের চোখে প্রবেশ করে তখন আমরা ওই বস্তুটাকে কি করতে পারি? দেখতে পাই। তাহলে আমরা কোনো বস্তু কেমনে দেখতে পাই বুঝছো? আমরা নিজের চোখের আলো দিয়ে দেখতে পাই না, অন্য আলো দিয়ে দেখতে পাই। ওই সূর্যের আলো দিয়া, লাইটের আলো দিয়ে আমরা অন্য কিছুকে দেখতে পাই। এই যে আলোটা চোখের মধ্যে পড়লো নি, তখন এই জিনিসটা দেখা যাবে, তখন জিনিসটা কি দেবো? দেখা যাবে। কিন্তু আলোটা যদি চোখ না পড়ে আমাদের পরে তাহলে কি দেখা যাবো? দেখা যেত না। কেন দেখা যেত না? কারণ চোখ দেখতো না। ভাই তার মানে এখন যে তোমরা আমাকে দেখতেছো, আমার শরীরে আলো পইরা এই আলো কোথায় যেতেছে? তোমার চোখে, এই জন্য তুমি দেখতে পেয়েছো। 2 নম্বর প্রশ্ন বুঝছো সবাই? 2 নম্বর। 3 নম্বর হলো আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন। আচ্ছা ধরো এই যে কলমটা, হ্যাঁ কলমটা আমি ওয়ালও মারলাম, কলমটা ওয়াল থেকে লাগিয়ে কিতা করে ফিরায় না? যদি কলম না একটা বল হইতো, মানে এটা যদি একটা কলম না একটা খেতে, আমি যদি এরকম ঢিল মারতাম তাহলে এটা এই ওয়ালও লাগিয়া কিতা করতো? মানে ওয়াল বাধা পায়া ফিরাইতো না? আমি যদি একটা ফুটবল নেই নিয়া বারে বারে ওয়ালের মধ্যে একটা লাত দেই, ওয়ালও লাগিয়া ফুটবলটা বারে বারে কিতা করবো? ফিরাইবো নি? তাহলে এই যে বারে বারে ফিরাইবো, এই ফিরে আওয়ার নাম হইলো প্রতিফলন, বুঝছো? একটু খেয়াল করো। তাহলে এই যে আয়নার মধ্যে আলোটা পড়লো, আলোটা পড়ছে নি? আচ্ছা এখানে তো পড়ছে, আলু ফিরে কি আর ফিরছে কোন কান্দা? কিন্তু এখন দেখছেন, একটু খেয়াল করো। একজন ধরো তো লাইটটা এখানে, এটার ধরো টিপ দিয়া, আয়নাটার ধরো একবারে। গুড। আরেকটু এখানে আরেকটু খাড়া ধরো, এদিকে আসো। হ্যাঁ গুড। সবাই কি দুইটা আলু দেখতে পেতেছো নি? এটা কয়টা আলু? এই যে একটা ফললো আরেকটা ফিরে গেল, সে বাধা পাইলো কোন জায়গা? আয়নার মধ্যে। তাহলে আয়নার মধ্যে বাধা হয়ে সে ফিরে গেল গা। এই যে আলুটা ফললো আর ফিরে গেল, এটার নাম হইলো আলুর প্রতিফলন। এটার নাম হইলো আলুর প্রতিফলন। আচ্ছা এখানে মোট কয়টা রেখা আছে আলুর? একটা কিতা করতেছে? ফরতাছে, আরেকটা মানে উপরে উঠতেছে বাধা ভাইয়া। যেটা ফরতাছে এটার একটা আলাদা নাম আছে, আর যেটা উঠতেছে এটার নাম আলাদা নাম আছে। এরা দুজনে দুইটা নাম আছে। যে ফরে তার নাম আপতিত, আর যে উঠে প্রতিফলিত। আপতিত প্রতিফলিত। আলুর শোষণটা বোঝো একটু, সবাই একটু, কেউ কথা কয় না। তাহলে আমরা দেখো প্রথম সাদা রাত মারি, ধরো সাদা রাত একটু বেশি উজ্জ্বল দেখা যেতেছে নি? আলোটা খুব বেশি দেখা যেতেছে না? আচ্ছা দেখা যাচ্ছে কালারটা আমরা মারি, আগের মতন আর কম আগের সাথে কোনো রকম নিবিজিবি একটু দেখা যেতেছে। কিন্তু যখন আমি সাদা রাত মারি একদম মানে আগের সাথে একটু করা। এখন তো আমাদের এই রুমে সাদা রাত মারছি, কম না বেশি? কালাত মারছি দেওয়া হয়ে জানা কম না আগের সাথে? এটার মধ্যে বেশি, এটার মধ্যে। তার মানে আলু যদি কোনো জায়গা থইরা
মানে আলো কোন জায়গায় বাধা পায় যদি ফিরা কম আসে তাহলে এটা আলোর শোষণ হচ্ছে। আলোর কি দিছে? তাহলে এখানে যে আলোটা বেশি দেওয়া যাচ্ছে এটা কি শোষণ না প্রতিফলন? তাহলে আলো ফিরাইতেছে, এখানে কি আলো ফিরে যেতে ফিরাইতে পারতেছে? আগের সাথে কম না, এই জন্য এটা হলো আলোর শোষণ। এটা আলোর এইটা শোষণ আর এটা হলো প্রতিফলন। বুঝাতে পারছি কথা? ওকে, ধন্যবাদ সবাইকে। ওদের দুজনের জন্য একটা জোরে করতালি, ভালো কাজ করছে, ধন্যবাদ। তাহলে এখন আমারে কও, এই 4টা প্রশ্নের মধ্যে আর কোনো ঝামেলা আসেনি? এই 4টা প্রশ্ন বুঝতে আর কোনো সমস্যা আছে? এটা ঠিক না? বলতে আমরা আজকে শিখলাম আলো কোন পথে চলে, এটার প্রমাণ তো আমরা দেখলাম। ওই আলো একদম কেমনে চলছে? সোজা। 2 নাম্বার ছিল আমরা কিভাবে দেখতে, তার মানে সূর্যের আলো বা কোনো কিছুর আলো প্রথম কোথায় পড়ে? কোনো বস্তুতে, বস্তুর থেকে তারপর কোথায় আসে? আমাদের চোখে। তখন কি আমরা ওই বস্তুটা কি করতে পারি? দেখতে পাই। বুঝছো কিনা সবাই? 3 নাম্বার কথা হচ্ছে আলোর প্রতিফলন। আলোর, আচ্ছা আমরা যখন এই আয়নার মধ্যে আলোটা মারছিলাম, এই আলোটা পড়লো আয়নার, ওইটা সে কোথায় গেল? তোমাদের চোখের দিকে গেল। আলো দিছিলাম এদিকে কিন্তু গেছে এদিকে। তাহলে এই যে আলোটা এখানে পড়ে বাধা পায়ে ফিরে গেছে, এটার নামে আলোর কিতা। এরপরে আসি আলোর কিতা শোষণ। আলো যখন আমরা সাদা কাতার দিছিলাম, আলো কি খুব বেশি মানে কম উজ্জ্বল দেখাচ্ছিল না বেশি? বেশি দেখাচ্ছিল, কারণ আলো ওই সাদা ফইরা প্রতিফলিত হয়েছিল। কিন্তু ছিল ওই দহন একটু বেশি দেখা যায় না, কিন্তু এটার জন্য আমি একটু ঘুরে কালার মধ্যে দহন কম দেওয়া যাবে। তার মানে আলো কালো জায়গার মধ্যে গেলে আলো শোষণ হয়, আলো কি হয়? আর সাদা জায়গার মধ্যে আলোর কি হয়? প্রতিফলন। বুঝতে পারছি কথা? এখন কেউ তোমরা এই 4টা জিনিস বুঝবানি? তাহলে এই হচ্ছে আমাদের আলোর একটা ছোট্ট একটা ক্লাস করলাম আমরা। এটা তোমরা আশা করি সারা জীবন মনে থাকবো। ঠিক আছে? সবাইকে আবারও ধন্যবাদ।